বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকরা কি এখনো এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন কি, আর ডাক্তার জুবাইদা রহমান কি সবসময় বেগম খালেদা জিয়ার পাশে থাকছেন? জুবাইদা রহমান দেশে আসার পর এয়ারপোর্ট থেকে গতকাল সরাসরি হাসপাতালে এসেছেন এবং শাশুড়ির পাশে তিনি অবস্থান করেছেন। গভীর রাতে তিনি বাসায় গেছেন এবং আজ বিকেল 3:15টায় তিনি এসেছেন এবং এখন উনি খালেদা জিয়ার পাশে রয়েছেন। খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ডের যে সভা হয়েছে জুবাইদা রহমান ঢাকায় আসার পর, সেই সভাগুলোতে জুবাইদা রহমান যোগ দিয়েছেন এবং তিনি নিজে যেহেতু চিকিৎসক, তিনি যখন দেশের বাইরে ছিলেন তখন তিনি জুমের মাধ্যমে এই চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিয়েছেন, কিন্তু দেশে আসার পর থেকে সরাসরি মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলছেন, পরামর্শ করছেন এবং মেডিকেল বোর্ডের সভাতেও অংশ নিচ্ছেন। খালেদা জিয়ার জন্য উদ্বিগ্ন জুবাইদা তার পাশেই রয়েছেন হাসপাতালে এখনো পর্যন্ত। আর আমি যতদূর জেনেছি, চীনের চিকিৎসকরা চলে গেছেন। যে চিকিৎসক দলটা 3 দিন আগে ছিল, তারা তার সিটি স্ক্যান করেছেন, আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং এরকম একটা সম্ভাবনা ছিল যে যদি প্রয়োজন হয় চীনে তাকে নিয়ে যাওয়া হতে পারে, এরকম একটা কিন্তু আলোচনা হয়েছিল, কিন্তু আমি যতদূর জানি সেই চিকিৎসক দলটা নেই। এবং আজকে আমি একটা ব্যাপার জেনেছি, রিচার্ড বিলি, যিনি গতকাল এয়ারপোর্টে জুবাইদা রহমানকে জন্য অপেক্ষা করেছেন, তাকে রিসিভ করেছেন এবং তিনিও চলে গেছেন আজ। মেডিকেল বোর্ড আরও কিছু বিশেষজ্ঞ চিকিৎসক যারা বিদেশে আছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং এর আগে তিনি লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন, সেখানেও চিকিৎসকরা রয়েছেন। এবার তাকে যেখানে নেওয়ার কথা ছিল সেই হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে তারা কথা বলছেন। আসলে ডক্টর জাহিদ যেটা বলেছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের জন্য, বিশেষ করে 12 থেকে 14 ঘন্টার যে বিমান ভ্রমণ, সেই বিমান ভ্রমণের জন্য উপযুক্ত নয়। এজন্য এয়ার অ্যাম্বুলেন্স সবকিছু প্রস্তুত থাকার পরেও শারীরিকভাবে সক্ষম না হয় বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার ব্যাপারে এখন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারভিন।